হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই থিংক আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে আমার কালকের দিনের অনেক সুন্দর একটা ফ্যামিলি ভ্লগ শেয়ার করব। বৃহস্পতিবার রাতে হঠাৎ করে আমাদের ঠিক হয় যে আমরা সবাই মিলে সকালে নাস্তা করতে যাব। তো যেটা বলা সেটাই কাজ। আমরা সকালবেলা খুব সকালে ভোরবেলা উঠেই সবাই নাস্তা খাওয়ার জন্য রওনা দিই স্টার হোটেলে। আমি এই প্রথমবারের মতো স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের যে জনসন রোডের যে ব্রাঞ্চটা আছে সেটাতে গিয়েছিলাম অ্যান্ড অলমোস্ট সবাই আমরা এটাতে ফার্স্ট টাইমে গিয়েছিলাম। তো আমরা অনেক রকমের নাস্তা অর্ডার করি আর আমরা তখন বসে এই নাস্তাগুলোই করছিলাম। ওখানে আমরা পরোটা, নান, ডাল ভাজি, স্যুপ, তারপরে পায়া, চা আরও অনেক কিছু খেয়েছিলাম। অ্যান্ড খাওয়াটা শেষ করি আমরা ফালুদা আর চা দিয়ে। ওখানকার চা খুবই মজা হয়, এটা যারা নর্মালি স্টার হোটেলে যায় সবাই জানে। এরপর ওখানে বসেই আমরা প্ল্যান করি যে অনেক খাওয়া দাওয়া হয়েছে, এখন আমাদের একটু কোথাও হাঁটতে যাওয়া দরকার। এরপরে হাঁটতে হাঁটতে আমরা চলে আসি ভিক্টোরিয়া পার্কে। ফ্রাইডে সকালবেলা ভিক্টোরিয়া পার্কটা মোটামুটি ভালোই খালি থাকে এবং এখানে অনেকেই হাঁটতে আসে, তারপরে এক্সারসাইজ করতে আসে। আমরা সবাই প্রথমবারের মতো এখানে এসেছিলাম আর আমরা এই জায়গাতে হেঁটে ঘুরে দেখছিলাম। কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে আমরা এই ভিক্টোরিয়াটার সামনে একটা ফ্যামিলি ফটো সবাই তুলি। এরপরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেই আমাদের আবারও মনে হয় যে আবার একটু চা খাওয়া দরকার। তারপর আমরা সামনের দিকে একটা টঙের দোকানে চলে আসি চা খেতে। ওখান থেকে আবার ফাহিম ভাইয়া ভাবিকে ফুল কিনে দিয়েছিল, ওইটা নিয়ে আমরা কথা বলছিলাম যে আসো তোমাদেরকে ছবি তুলে দেই। আর এই টঙের দোকানের চাও না কেন যেন আমাদের সবার কাছে খুব ভালো লাগছে সকালবেলা একসাথে খেতে। সবাই এখানে দাঁড়ায় গল্প করতে করতে চা খাচ্ছিল। আর আমাদের এই আজকে সারাদিনের ট্রিটটা ফুপ্পার তরফ থেকে ছিল। থ্যাঙ্কস টু ফুপ্পা আমাদেরকে এত সুন্দর করে নাস্তা করতে নিয়ে যাওয়ার জন্য এত মজার একটা দিন সেলিব্রেট করতে পারলাম আমরা আপনার জন্য, সেটার জন্যই। এরপর উমায়েরও উইশ করে যে ও চা খাবে। এরপর ওর নানা ভাই ওকে ধরে নিচে নিয়ে আসতেছে। এরপর আমরা যে যার যার মতো বাসায় চলে যাই। এরপরে সন্ধ্যার দিকে আমরা আবার বের হই মো আপুর সাথে। মো আপু, আমি, নাহিন আর অন্না মিলে মো আপু নোজ পিয়ার্সিং করবে দেখে আমরা চলে আসি বেলি রোডের এই ব্রাঞ্চটাতে। ও খুবই ভয় পাচ্ছিল, এর জন্যই আমাদের তিনজনকে ওর সাথে করে নিয়ে যায়। এই যে ওর নোজ পিয়ার্সিং ডান, এখানে আমাদের এক্সপ্রেশন দেখে আপনারাও বলবেন যে আসলে আমরা ওর পিয়ার্সিং দেখে ওর থেকে বেশি মনে হয় ভয় পাইছিলাম, যে ব্যাপারটা এত ভয়ঙ্কর বলে বোঝানোর মতো না। যাই হোক, ওকে কোম্পানি দিতে গিয়েছি দেখে ও আবার আমাদেরকে কফি খাওয়াতে নিয়ে যায়। এরপরে আমরা ব্লু টাউনে চলে আসি কফি খেতে। ওখানে ও আমাদেরকে অনেক কিছু খাওয়ায়, ও আমাদের সবাইকে একটা করে কফি খাওয়ায়, দেন একটা চিজ কেক খাওয়ায়, পিৎজা খাওয়ায়। এরপরে আমাদেরকে একটা ওখানে লেমন আইস টিও খাওয়ায়। এগুলো খাওয়া শেষ করে আবার আমরা বাইরে এসে ওখানকার ফেমাস ঢাকাইয়া কাবাব মামার দোকান থেকে একটা চাপ অর্ডার করি আর সাথে 2টা স্যুপ অর্ডার করি। আমরা ওকে আবার এটা তখন খাওয়াই। এরপরে আপু আবারও আমাদেরকে ফুচকা খাওয়ায়। আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করি, দেন আমরা আবার বাসায় চলে যাই। এভাবে আমার সুন্দর একটা ফ্রাইডে সেলিব্রেট হয়। সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস আমার ব্লগটা দেখার জন্য। আমার ব্লগটা এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।